আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারি যদি অনেক তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, মানে আপনারা যখন আপনাদের ফোনটাকে ফুল চার্জ করবেন, ফুল চার্জ করার পর 2-3 ঘন্টা ব্যবহার করলে যদি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে 3টা সেটিং দেখাবো। এই 3টা সেটিং আপনারা করলে আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা 3 দিন পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, যদি আপনারা শুধু এই 3টা সেটিং করেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে ক্লিক করে দিন। যারা এখনও পর্যন্ত লাইক করেন না, লাইক করে দিন। শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে, এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমত আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংয়ে। তো সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ব্যাটারি এখানে লিখেও আপনারা চার্জ করতে পারেন। তো আমার ফোনের এখানে সেটিংয়ের উপরেই কিন্তু এখানে ব্যাটারি আছে, যার কারণে আমি ব্যাটারি এখান থেকে আমি খুঁজে নিলাম এবং এই ব্যাটারিতে চলে গেলাম। ব্যাটারিতে যাওয়ার পর বন্ধুরা আপনারা প্রথমে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা একটা সেটিং দেখতে পাচ্ছেন, মোর ব্যাটারি সেটিং। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের যে অপশনটা, এটা বন্ধুরা সবচাইতে একটা বড় প্রবলেম, সবার ফোনের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। তো এটা হচ্ছে বন্ধুরা পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট, ঠিক আছে? এটাকে, এই বাটনটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। এটা বন্ধুরা কী জন্য অন করবেন আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন আপনারা ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার করেন, তখন যে কোনো একটা অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের ব্যাটারির চার্জকে অনেক বেশি ডাউন করে দিচ্ছে, বা সেই অ্যাপ্লিকেশানটা আপনি ব্যবহার করতেছেন না, তবুও কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের চার্জ শেষ করে দিচ্ছে, আপনার ফোনের ব্যাটারিটাকে সেই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতেছে অনেক বেশি, যার কারণে আপনি আপনার ফোনটাকে, যেখানে আপনি আগে 2 দিন ব্যবহার করতে পারতেন, এখন কিন্তু আপনি 5 ঘন্টাও ব্যবহার করতে পারবেন না, কারণ সেই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের সব চার্জ শেষ করে দেবে। তো এই বাটনটাকে অন করার ফলে আপনাদের ফোনের কোনো একটা অ্যাপ্লিকেশান যদি এরকম হয় যে অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ডাউন করে দিচ্ছে অনেক তাড়াতাড়ি, তাহলে আপনাকে অ্যালার্ট দেবে, উপরে নোটিফিকেশান আসবে, এই জায়গাতে নোটিফিকেশান আসবে। নোটিফিকেশানে সেই অ্যাপ্লিকেশানটা দেখাবে যে এই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ডাউন করে দিচ্ছে, ঠিক আছে? তো এখন এটার বন্ধুরা ফায়দা হচ্ছে এটা, অবশ্যই আপনারা এই সেটিংটাকে অন করবেন। লাস্ট এমন একটা সেটিং দেখাবো, যে সেটিংটা আপনারা যদি করেন আপনাদের ফোনের মধ্যে, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অনেক বড় একটা ভুল করেন আপনারা, এটা আমি ভিডিও লাস্টে বলবো। এখন আমরা ব্যাক বাটন প্রেস করে আমরা চলে আসলাম সেটিংয়ে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কনজিউমেশন ডিটেলস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমত আমরা দেখতে পাবো আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে মোবাইলের, আমাদের হার্ডওয়্যারগুলো কত বেশি আমাদের ব্যাটারিটাকে ব্যবহারে নিচ্ছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল, ঠিক আছে? আমরা যখন ডেটাটাকে ব্যবহার করি আমাদের ফোনের মধ্যে, মোবাইল ডেটা, তখন আমরা দেখতে পাই আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার বন্ধুরা মেইন কারণ হচ্ছে এই যে মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল। এইটা বন্ধুরা আপনাদের যত বেশি থাকবে তত বেশি আপনাদের এখানে ব্যাটারির চার্জ কনজিউম করবে। সেজন্য আপনাদের যখনই দরকার হবে আপনারা মোবাইল ডাটা ব্যবহার করবেন, আর যখনই আপনাদের দরকার হবে না, অপ্রয়োজনীয় সময়ে আপনারা আপনাদের ডাটাটাকে অফ করে রাখবেন। এখন এখানে ওয়াইফাই, তারপর আছে স্ক্রিন, তারপর হচ্ছে চার্জেস তো এখানে ইউজ করতেছে না, ওয়াইফাই এগুলাকে আপনারা সবসময় বন্ধ রাখবেন। এবং আপনাদের স্ক্রিন টাইম, ঠিক আছে, আমরা যেটাকে ব্রাইটনেস বলে থাকি, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এটাকে আপনার সবসময় আপনাদের নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন, মানে কমিয়ে রাখবেন। অন্ধকারে আসলে অনেক বেশি কমিয়ে দেবেন, আপনাদের চোখের জন্য ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ইনফরমেশন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটাকে কয় ঘন্টা ব্যবহার করি, এবং সারা দিনে আমি প্রায় 12 ঘন্টা 7 মিনিট আমি আমার ফোনটাকে ব্যবহার করেছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম অন টাইম, ঠিক আছে? আমার ফোনের স্ক্রিনটা কত সময় ধরে এখানে অন ছিল। আরও ইনফরমেশন দেখাবো বন্ধুরা, অনেক জরুরি ইনফরমেশন, অবশ্যই আপনারা ভিডিওটাকে দেখুন। আপনারা এখানে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করুন, মানে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে রাডটা, এখানে আপনারা যদি এটাকে পিছনের দিকে নিয়ে যান একদম লাস্টে, তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা কয়টা বাজে আপনাদের ফোনটাকে ব্যবহার করা স্টার্ট করেছেন। তো আমি আমার ফোনটাকে 2টা 20 মিনিটে আমি ব্যবহার করা শুরু করেছি। এখন আমি আমার ফোনটাকে লাস্ট
10টা 50 পর্যন্ত ব্যবহার করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট আপডেট। তো এখানে আপনারা পাশে দেখলে এখানে বুঝতে পারবেন 100% চার্জ ছিল, সেখান থেকে আমি প্রথমে 50, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 62% আমি এখানে ব্যবহার করে নিয়েছি। আর আমি আমার ফোনটাকে ব্যবহার করেছি মাত্র 7 ঘন্টা, ঠিক আছে, কারণ আমার স্ক্রিন অন ছিল 7 ঘন্টা। এখন নিচের দিকে কিছু অ্যাপ দেখতে পাচ্ছেন। এই অ্যাপগুলা আপনার ফোনের মধ্যে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করবেন সেই অ্যাপগুলো এখানে চলে আসবে, যে অ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ 5 ব্যাটারি ইউজিং অ্যাপস, যে অ্যাপগুলো সবচেয়ে বেশি আপনার ব্যাটারিটাকে ব্যবহার করতেছে সেই রকম অ্যাপসগুলা এখানে টপ 5-এর মধ্যে চলে আসবে। এখন আপনারা দেখতে পাবেন টপের মধ্যে কোন অ্যাপ্লিকেশনগুলো আছে, যেমন ধরুন ফেসবুক হয়ে গেল, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা গেম আছে এখানে। তো এগুলো আমার ব্যাটারিটাকে অনেক বেশি ব্যবহার করে নিচ্ছে, সেই জন্য বন্ধুরা আপনাদের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা এগুলার যে ট্রিকটা, এই ট্রিকটা আমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করব আমি আপনাদেরকে বলতেছি। এখন আমরা ব্যাক বাটন প্রেস করলাম। ব্যাক বাটন প্রেস করার পর আমরা যাব অ্যাপ লঞ্চে, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে। এখন আমাদের ফেসবুক এবং এই গেমটা, ঠিক আছে, এই গেমটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংস্টার নিউ, এটা আর ফেসবুক আমার ব্যাটারিটাকে অনেক তাড়াতাড়ি ডাউন করে দিচ্ছিল। তো আমরা কি করব, এখানে ফেসবুকের যে বাটনটা এটাকে আমরা এখান থেকে অফ করে দেবো, ঠিক আছে। অফ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে অটো লঞ্চ, তারপর হচ্ছে একদম নিচেরটা হচ্ছে রান ইন ব্যাকগ্রাউন্ড। এই দুইটা অপশনকে আপনারা সবসময় অফ রাখবেন, ঠিক আছে। এটা অন থাকবে, আপনারা অফ রাখবেন। অফ রাখার ফলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের অ্যাপটা আপনাদের ফোনের মধ্যে অফ থাকবে। যখনই আপনারা ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকটাকে ব্যবহার করবেন এবং ব্যবহার করা শেষ হয়ে গেলে আপনারা যখন বের হয়ে যাবেন ফেসবুক থেকে, অটোমেটিকলি ফেসবুক অফ থাকবে, কিন্তু আপনাদের ব্যাটারিটাকে ব্যবহার করবে না। যখনই আপনারা ফেসবুকে ক্লিক করে ফেসবুক ব্যবহার করবেন বা যে অ্যাপ্লিকেশনটা আপনারা অফ করেছেন সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে যখন সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি ব্যবহার করবেন, ততক্ষণ আপনার ব্যাটারিটাকে ব্যবহার করবে যতক্ষণ আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। আপনার ব্যবহার করা শেষ, আপনাদের ব্যাটারিও আর সেই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারবে না। এটা বন্ধুরা অনেক বড় একটা সেটিং, যে অ্যাপ্লিকেশনগুলো এরকম আছে সেই সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ঠিক এইভাবে এই সেটিংটা করে দিয়ে রাখবেন। এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড, এই পাওয়ার সেভিং মোডটাকে আপনারা অন রাখবেন সব সময়। আপনারা যখন গেম খেলবেন, যেমন ধরুন আপনারা পাবজি খেলবেন বা মুভি দেখবেন, আপনাদের ব্যাটারির চার্জ অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে, মনে করুন আপনাদের ফোনের চার্জ আছে 50%, তখন আপনারা এই পাওয়ার সেভিং মোডটাকে এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদের ব্যাটারি যদি 12 ঘন্টা চলে, তাহলে এই অপশনটা অন করে দেওয়ার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চলবে 30 ঘন্টা। যদি আপনাদের ফোনের ব্যাটারি চলতো 40 ঘন্টা, তাহলে এটা অন করার ফলে আপনাদের ব্যাটারি চলবে 80 ঘন্টা, ঠিক আছে, এরকম। তো অবশ্যই আপনারা এই পাওয়ার সেভিং মোডটা আপনারা অন করে রাখবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপটিমাইজ ব্যাটারি, এটাতে আপনারা ক্লিক করবেন। সবার ফোনের মধ্যে এই অপশনটা থাকবেন কিনা জানি না, কিন্তু যাদের ফোনের মধ্যে আসে অবশ্যই আপনারা ব্যাটারিটাকে অপটিমাইজ করবেন। এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে আসে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।